মরা মুরগি রান্না করলে যে এত মজা হবে আগে কখনো জানতাম না। আজকে থেকে আর মরা মুরগি ফালাই দিব না, এভাবে রান্না করে নেবো। তো রান্না করার জন্য কিন্তু কড়াইয়ে গরম মশলা দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে হালকা লাল করে ভেজে নিতেছি। তারপরে এখানে আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে গুঁড়া মরিচ, হলুদ গুঁড়া সবকিছু দিয়ে ভালো করে মশলা কষাই নিলাম, যেহেতু মরা মুরগি। আর সকালবেলা উঠে কিন্তু আমি ঘুম থেকে উঠে দেখছি যে হচ্ছে খোপের মধ্যে মুরগি মরে রয়েছে। তো মুরগিটা কিন্তু সাথে সাথে বের করে ফালাই দিলাম। ফালাই দিয়ে যেগুলো অসুস্থ মুরগি আছিল সবগুলো বের করে জবাই করে নিয়েছি। জবাই কিনে ভালো করে কাইটা বাইসা পরিষ্কার করে কিন্তু রান্না করে নিলাম। আর এই দেশি আলু দিয়ে, মানে নতুন আলু দিয়ে এই মুরগিগুলো খাইতে অনেক বেশি ভালো লাগলো। দেশি মুরগি দিয়ে কিন্তু নতুন আলু দিয়ে ঝোল অনেক মজা লাগে। আপনারা সত্যি সত্যি ভাইবেন না যে মরা মুরগি রান্না করছি। জবাই করার পরে কিন্তু মুরগিটা মরেই যায়, সেই মুরগিটা কিন্তু রান্না করা হয়। আর সেই জন্য ভিডিও শুরুতে আমি বলছি মরা মুরগি রান্না করলাম। তো যাই হোক, আমি আলু দিয়ে ভালো করে মুরগিটা কষাই নিয়েছি আগে, নিয়ে তারপরে নতুন আলু দিয়ে দিলাম, দিয়ে পানি দিয়ে ভালো করে আরও কষাই নিবো। এর মধ্যে আবার হচ্ছে কষানো শেষ হয়ে গেলে আমি আবার ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপরে হচ্ছে নামানোর আগ দিয়ে একটু হালকা জিরা গুঁড়া দিয়ে নামাই নেবো, যেহেতু মরা মুরগি। ঠিক আছে, আসলে আপনাদের সাথে একটু মজা করলাম। মুরগি কোনোটাই অসুস্থ হয় নাই, সবগুলোই ভালো মুরগি ছিল। একটা অসুস্থ হয়ে মারা গেছে, সেটাই তো ফালাই দিছি। তো যাই হোক, নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।